আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা এমন একটা গল্প নিয়ে এসেছি যে গল্পে উপর থেকে একটি হাতি চলে আসে। কিভাবে সেই হাতিটা আসে এবং কিভাবে বা হাতিটা আবার নিজের জায়গায় ফেরত যায়, সেই গল্পই আজ আমি আপনাদেরকে শোনাবো। চলুন তাহলে বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। গল্পটি শুরু হয় সুন্দর একটা শহরকে দেখিয়ে, যেখানে সব কিছু সম্ভব ছিল। সেই শহরটি ছিল জাদুর শহর, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। আর এর পরিবর্তনটা ভালো ছিল না। শহরে একটা যুদ্ধ হয়েছিল। এরপর থেকেই ওই শহরের বাসিন্দারা বিশ্বাস করা বন্ধ করে দিল। কাউকে বিশ্বাস করতো না। জাদুর ব্যবহারও বন্ধ হয়ে যায়। ওই শহরের আকাশে মেঘ হতো ঠিকই, কিন্তু সেটা থেকে বৃষ্টি হতো না। মেঘ একটা জায়গায় থেমে গিয়েছিল। এরপর আমরা পিটার নামের একটা অনাথ ছেলেকে দেখতে পাই, যাকে একটা সৈনিক লালন পালন করেছে, যার নাম জিকো। সে জানতো বেঁচে থাকতে হলে জীবনে কি কি যুদ্ধ করতে হয়, কিভাবে বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে হয়। এজন্য সে পিটারকে নিজের মতো করে বড় করে তোলে। সকাল সকাল পিটারকে সে একটা কয়েন দেয়, যাতে সে বাজার থেকে কিছু খাবার কিনে আনতে পারে। পিটার জলদি বাজারে চলে যায় এবং সেখানে গিয়ে মাছ এবং রুটি কিনতে থাকে। কিন্তু হাত ফসকে তার কয়েনটি গড়িয়ে গড়িয়ে দূরে চলে যায়। সে যখন কয়েনটি ধরে ফেলে, তার সামনে একটি লাল রঙের তাঁবু দেখতে পায়। সেখানে লেখা ছিল জীবনের সবথেকে কঠিন প্রশ্নের উত্তর দেওয়া হবে, শুধুমাত্র একটি কয়েনের পরিবর্তে। পিটারের মনেও এমন একটা প্রশ্ন ছিল, তাই সে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে একটা মহিলা বসেছিল, যে কিনা পিটারের ব্যাপারে আগে থেকে অনেক কিছু জানতো। এই জন্য পিটার তাকে বিশ্বাস করে। মহিলাটি পিটারের থেকে কয়েনটা নিয়ে নেয় এবং তার হাত দেখতে থাকে। মহিলাটি বলে, তোমার বোন এখনো বেঁচে আছে। এটা শুনে পিটার অনেক অবাক হয়ে যায় আর বলে, যুদ্ধের সময় আমাকে এক সৈনিক বাঁচিয়েছিল। তিনি বলেছেন যুদ্ধের সময় আমার মা এবং বোন দুজনেই মারা গিয়েছে। মহিলাটি তখন বলে, তুমি শুধুমাত্র একটা প্রশ্ন করতে পারবে, অর্থাৎ তুমি ভেবেচিন্তে প্রশ্ন করবে। যে প্রশ্ন করলে তুমি উপকারী হবে সেটাই করো। পিটার যখন বলে, আমি আমার বোনকে কিভাবে খুঁজে পাবো, মহিলাটি তখন বলে, এজন্য তোমাকে একটা হাতির পিছু করতে হবে। এইটা শুনে পিটার হতাশ হয়ে যায়, কারণ এই শহরে আজ পর্যন্ত সে একটা হাতিও দেখেনি। তাহলে সে হাতি কোথা থেকে পাবে? কিন্তু মহিলাটি ততক্ষণে সেখান থেকে চলে যায়। ঘরে ফিরে আসার পর জিকো পিটারকে অনেক বকাবকি করে। সে বলে, যুদ্ধের সময় আমি নিজে চোখে তোমার মা এবং বোনকে মরতে দেখেছি, তাই এসব আজব প্রশ্নের উত্তর খোঁজা বন্ধ করো তুমি। জিকো পিটারকে একটা গল্পের বই দেখায়। বলে, যখন আমি আর্মিতে ছিলাম আমাদের মাঝে ডিস্টিন নামের একটা সেনা ছিল। তাকে দেখতাম সে সবসময় এই গল্পের বইটা পড়তো আর কান্না করত। একদিন আমি বইটা চুরি করে আমার কাছে নিয়ে আসি। এরপর ওই সেনা আমাদের মধ্য থেকে সব থেকে শক্তিশালী সেনা হয়ে উঠেছিল। দুর্বল মন নিয়ে কখনো সেনা হওয়া যায় না। সেনাকে হতে হবে খুবই সাহসী। এই জন্য তুমি এসব হাতির কথা ভুলে যাও, কারণ এসব শুধুমাত্র গল্পই হয়, বাস্তবে এসব কিছুই হয় না। যদি সত্যিই হতো তাহলে শহরে আমরা একটা হলেও হাতি দেখতে পেতাম। জিকো পিটারকে ঘরের মধ্যেই সেনাবাহিনীর মতো প্যারেড করতে বলে। এত জোরে জোরে হাঁটার ফলে নিচে থাকা মিস্টার ম্যাটিয়েন এবং মিসেস ম্যাটিয়েনের খুব অসুবিধা হচ্ছিল। মিস্টার ম্যাটিয়েন তখন বাইরে বের হয়ে এসে বলে, অন্তত ডিনারের সময় এমনটা করলেই না হয়। পিটার বলে, আজ আমি বাজার থেকে খাবার নিয়ে আসিনি বলে আমাকে শাস্তি দেওয়া হয়েছে। পিটার তাকে হাতির ব্যাপারেও বলে, আর বলে হাতির পিছু নিলে সে তার বোনকে খুঁজে পাবে। মিস্টার ম্যাটিয়েন তখন পিটারকে বলে, হয়তো তুমি সত্যি সত্যি একদিন পাবে। এরপর একদিন একটি শহরের একটি জায়গায় ম্যাজিক শো চলছিল, কিন্তু জাদুকরের জাদু দেখে কেউ সন্তুষ্ট ছিল না। তখন জাদুকরটি তার জীবনের সব থেকে বড় জাদুটি করার সিদ্ধান্ত নেয়। জাদুকরটি তখন একটি মহিলাকে স্টেজে ডেকে নিয়ে আসে আর মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু তার জাদু কাজ করছিল না। কিছুক্ষণ পর একটি বিশাল হাতি ওই মহিলার উপর এসে পড়ে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং ছোটাছুটি করতে থাকে। চারিদিকে হই হুল্লোড় পড়ে যায়। অন্যদিকে পিটার যখন রাতে ঘুমিয়েছিল, সে তার স্বপ্নে তার বোনকে দেখতে পায়, যার কারণে তার ঘুম ভেঙে যায়। এবার ঘুম থেকে উঠে সে দৌড়ে লাল রঙের তাঁবুর কাছে যায়, কিন্তু তাঁবুটা ওইখানে ছিল না, গায়েব হয়ে গিয়েছিল। পিটার তখন সবাইকে ওই তাঁবুর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। এরপর লোকমুখে সে ওই হাতির কথা জানতে পারে। হাতিটিকে নাকি সেনারা বন্দি করে রেখেছে। এটা শুনে পিটার অনেক খুশি হয়। সে বুঝতে পারে তার বোন এখনো বেঁচে আছে আর মহিলাটি মিথ্যা কথা বলেনি। তাই সে মনের আনন্দে দৌড়াতে থাকে। তখন মিস্টার ম্যাটিনের সঙ্গে তার দেখা হয়। খবরের কাগজে হাতুর খবর ছাপানো হয়েছে। এটা শুনে মিস্টার ম্যাটিয়েন খুবই খুশি ছিল। হাতিটিকে থেকে মুক্ত করার জন্য পিটারের কাছে সাহায্য চায়।
এরপর পিটার জিকোর কাছে যায় আর বলে শহরে হাতি এসেছে, কিন্তু জিকো এখনও এই কথাটা বিশ্বাস করে না। কিন্তু পিটার মনে মনে প্রতিজ্ঞা করে সে তার বোনকে খুঁজে আনবেই। এদিকে জেলে ওই জাদুকরটাকে দেখানো হয়, সে ভাবতে থাকে তার জাদুর কারণে কিভাবে হাতিটা চলে আসলো। এরপর সেখানে ওই মহিলা চলে আসে যার উপরে হাতি পড়েছিল। জেলে এসে ওই মহিলাটা অনেক চিল্লাপাল্লা করতে থাকে। মহিলাটা বলে তুমি ইচ্ছে করে এমনটা করেছো। জাদুকর তাকে বোঝানোর চেষ্টা করে তার জাদু ঠিকঠাক কাজ করে না। অন্যদিকে মিস্টার মেটিয়েন শহরের রানী কন্টেসের কাছে আসে হাতির ব্যাপারে জিজ্ঞেস করতে। সেখানে গিয়ে সে জানতে পারে কয়েদির মতো হাতিটিকে রাখা হয়েছে। শহরের শান্তির জন্য হয়তো হাতিটাকে মেরেও ফেলা হবে। হাতিটাকে বাঁচানোর জন্য মিস্টার মেটিয়েনের মাথায় একটা বুদ্ধি আসে, তাই সে ওই দেশের রাজার কাছে একটা চিঠি পাঠায় যেখানে ওই হাতির ব্যাপারে লেখা ছিল। মেটিয়েন জানতো রাজা কখনো তার এই শহরে আসেনি, আর রাজা সার্কাস দেখতে অনেক পছন্দ করত। সে যদি জানতে পারে এই শহরে আকাশ থেকে একটা হাতি এসে পড়েছে, তাহলে অবশ্যই সে খুশি হবে আর এই শহরেও আসবে। আর সেটাই হয়, রাজা এই শহরে আসার জন্য রাজি হয়ে যায়। শহরের সবাই রাজাকে ধুমধাম করে স্বাগতম জানায়। পিটারও সেখানে এসেছিল, রাজাকে দেখানো হয় এবং হাতিটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। হাতির গায়ে রং করার কারণে হাতির চোখে সমস্যা হয়, যার কারণে হাতি রাগে পাগল হয়ে যায়। সেখানে থাকা সবাই পালাতে শুরু করে এবং সৈনিকরা হাতিটিকে মারতে যাচ্ছিল। তখনই হাতির সামনে পিটার এসে দাঁড়ায়। পিটার একটা ভেজা কাপড় দিয়ে হাতির চোখটা মুছে দেয় যাতে হাতি শান্ত হয়ে যায়। সবাই এরকম কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তার সুরের পানির সাহায্যে গোসল করে নেয় হাতিটা, শরীরে সমস্ত রং উঠিয়ে ফেলে, আর এটা দেখে সবাই হাততালি দেয়। শহরের রানী কন্টেক্স পিটারের কাছে আসে আর বলে তুমি এখানে হাতিটার দেখাশোনা করো। কিন্তু পিটার মানা করে দেয়, কারণ এই হাতির সঙ্গে তার ভাগ্য জড়িয়ে আছে। এই হাতিটাই তার হারিয়ে যাওয়া বোনকে ফিরিয়ে দিতে পারবে। পিটার বলে আপনি আমাকে হাতিটা দিয়ে দেন। ওই দেশের রাজা তখন বলে তুমি যদি আমার অসম্ভব 3টি কাজ করে দিতে পারো তাহলেই তোমাকে হাতিটা দেওয়া হবে। প্রথম কাজ ছিল ওই শহরের সবথেকে শক্তিশালী সৈন্যর সাথে লড়াই করতে হবে, তাকে হারাতে হবে। আর এজন্য পিটারকে একটি তলোয়ার দেওয়া হয়। ম্যাটিয়েন পিটারকে ঘরে বসে তলোয়ার চালানো শেখাতে থাকে যাতে সৈনিকের সাথে লড়াই করতে পারে। এদিকে আমরা পিটারের বোন অ্যাডেলকে দেখতে পাই যে ঘুমের মধ্যে একটি হাতি দেখছিল। ঘুম থেকে উঠে এসে সিস্টারকে সবকিছু বলে দেয়, কিন্তু সিস্টার তাকে বুঝিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেয়। এবার আমরা হাতিটাকে দেখতে পাই। হাতিটাও স্বপ্নে তার পরিবার দেখতে পাচ্ছিল, কিভাবে সে তার পরিবার থেকে আলাদা হয়েছিল সেটাও দেখতে পাই। হাতিটা ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। তখন পিটার হাতির কাছে চলে আসে। পিটার একটা ম্যাপ নিয়ে এসে হাতিকে বলে যে তার বোন কোথায় আছে, যাতে আগামীকাল তাকে সৈনিকের সাথে লড়াই করতে না হয়। কিন্তু হাতিটা কিছুই দেখে না, পিটার চলে যায়। পরের দিন পিটারের লড়াই দেখার জন্য শহরে সবাই এসে হাজির হয়। ওই শহরে সবথেকে বড় সৈনিকের সঙ্গে পিটারের লড়াই হবে, যার কথা জিকো বলেছিল। ওই সৈনিকের নাম শুনে পিটার দৌড়াতে শুরু করে, আর তখন জিকোর কথা মনে পড়ে যায়। জিকো এই সৈনিকের ব্যাপারেই বলেছিল, আর যার বইটা সে চুরি করেছিল। এজন্য সে দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। সে দ্রুত দৌড়াতে থাকে বইটি আনার জন্য। ওইদিকে ওই সৈনিকও তার পিছু করতে থাকে। পিটার নিজেকে কোনোভাবে বাঁচিয়ে ঘর থেকে ওই বইটা নিয়ে আসে। পিটার তখন ওই বইটা জিসপ্রিটের সামনে নিয়ে আসে। বইটা দেখে জিসপ্রিট কেমন যেন শান্ত হয়ে যায়। বইটা দেখে জিসপ্রিট তার মায়ের কথা মনে পড়ে যায়। সে প্রতিজ্ঞা করে আজকের পর থেকে সে বদলে যাবে এবং পিটারের কাছে তার পরাজয় স্বীকার করে নেয়। এটা দেখে রাজা তো খুবই খুশি হয় এবং পিটারকে দ্বিতীয় অসম্ভব কাজটি করে দেখাতে বলে। আর সেই কাজটি হলো পিটারকে উড়ে দেখাতে হবে। এটা বলে রাজা সেখান থেকে চলে যায়। এরপর পিটার সেই হাতিটার কাছে আসে আর বলে আগামীকাল আমি উঠতে পারবো কিনা জানি না, তবে আমি তোমাকে মুক্ত করে দেব। হাতি তো আর মানুষের ভাষা বোঝে না, কিন্তু ওই হাতিটা ভালো খারাপ বুঝতে পারে। পিটারের কারণে এই শহরের মানুষের মাঝে আবারও আশা সঞ্চালন হয়েছে। অন্যদিকে অ্যাডেল জানতে পারে কোনো একটা শহরে হাতি এসেছে এবং সে সিস্টারকে বলে ওই শহরে নিয়ে যাওয়ার জন্য। আর সিস্টারও তাকে ওই শহরে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা পিটারকে দেখি সে আগামীকাল কিভাবে উঠবে সেটা নিয়ে ভাবতে থাকে। জিকো তাকে বারবার বারণ করে এমনটা না করতে, কারণ এতে তার প্রাণ চলে যেতে পারে। পিটার রাগ করে মিস্টার ম্যাটিনের ঘরে চলে আসে এবং তাদের সঙ্গে খাবার খায়। এমন মজার খাবার সে আগে কখনো খায়নি। এদিকে সিস্টার অ্যাডেলকে নিয়ে শহরে চলে আসে, কিন্তু সিস্টার শহরের লোকজনদেরকে দেখে অনেক ভয় পাচ্ছিল। এদিকে জিকো পিটারকে নিয়ে অনেক দুঃখী ছিল। সে মনে করতে থাকে যুদ্ধ চলাকালীন সময়ে একটি ঘরে একটা সিস্টার, পিটার এবং তার বোন ছিল। জিকো পিটারকে নিয়ে আসে, কিন্তু সিস্টার অ্যাডেলকে তার কাছে রেখে দেয়। জি যখন ঘর থেকে পিটারকে নিয়ে বেরিয়ে আসে ওই ঘরটা ব্লাস্ট হয়ে যায়।
জিকো ভেবেছিল সিস্টার এবং অ্যাডেল হয়তো মারা গেছে, কিন্তু তারা জীবিত ছিল। অন্যদিকে সিস্টার ভেবেছিল জিকো এবং পিটার হয়তো মারা গেছে, আর এই ভুল বোঝাবুঝির কারণে দুই ভাই বোন আলাদা হয়ে যায়। পরদিন পিটারকে উঠতে দেখার জন্য শহরের সবাই ভিড় জমায়। রাজা জানতে পারে কন্টেসের ভাই যুদ্ধে মারা যাওয়ার পর সে আর কখনো হাসেনি। অন্যদিকে পিটার একটা উঁচু জায়গা থেকে লাফ দেয় আর তার ব্যাগ থেকে প্যারাশুট খুলে যায়। এটা দেখে লোকজন তো অবাক হয়ে যায়। অ্যাডেলও সেখানেই ছিল। এদের এসব দেখে খুবই মজা পাচ্ছিল। পিটারকে সবাই উপরে তুলে মজা করছিল। এবার রাজা তার তৃতীয় অসম্ভব কাজটি করতে বলে, যেভাবেই হোক রানী কন্টেসকে হাসাতে হবে। অন্যদিকে অ্যাডেল হাতির সঙ্গে দেখা করে। হাতিকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার স্বপ্নে আসো? তখন সেখানে পিটারও আসে। কেউ তো জানে না তারা আপন ভাই বোন। সিস্টার তখন সেখানে এসে অ্যাডেলকে নিয়ে চলে যায়। পরদিন আবারও সবাই চলে আসে পিটারের তৃতীয় কাজ দেখার জন্য। পিটার একটা কৌতুক লিখে নিয়ে আসে এবং সেটা বলে, কিন্তু সেটা শুনে কারোর হাসি পায় না। কিন্তু কন্টেস ইচ্ছে করেই হাসতে থাকে যাতে পিটার জিতে যায়। কিন্তু রাজা মানতে নারাজ। সে পিটারকে পরাজিত হিসেবে ঘোষণা করে দেয়। পিটার রাজাকে অনুরোধ করে সে যেন হাতিটাকে ছেড়ে দেয়, কারণ হাতিটারও একটা পরিবার আছে। পিটার খেলাটা শুরু করেছিল তার বোনকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু এখন সে চায় হাতিটা যেন তার পরিবারের কাছে ফিরে যায়। কিন্তু রাজা সাফ সাফ বারণ করে দেয় আর হাতিটাকে ধরে নিয়ে যেতে বলে। হাতিটা তখন রেগে গিয়ে রাজার উপরে পানি ছুঁড়ে মারে। এটা দেখে কন্টেস জোরে জোরে হাসতে থাকে। সেখানে থাকা সবাই হেসে পড়ে। রাজা পিটারকে জয়ী হিসেবে ঘোষণা করে দেয় আর হাতিটা তাকে দিয়ে দেয়। পিটার অনেক খুশি হয় এবং হাতিটাকে জড়িয়ে ধরে। হাতিটা পিটারকে তুলে তার পিঠের উপরে বসিয়ে নেয়। পিটার তখন জাদুকরের কাছে যায় আর বলে হাতিটাকে আবারও গায়েব করে দেওয়ার জন্য। কিন্তু জাদুকর বলে সে পারবে না, কারণ সে জানে তার জাদু ঠিকমতো কাজ করবে না। তখন বৃদ্ধ মহিলাটি আশ্বাস দেয়, বলে তুমি পারবে, কারণ তার কারণেই শহরে পরিবর্তন এসেছে। এরপর জাদুকর সবার সামনে হাতিটাকে গায়েব করে দেয়। সবাই অনেক খুশি হয় এবং শহরের আকাশ থেকেও মেঘ সরে যায়। ওই শহরে আবারও সূর্যের আলো পড়ে। অ্যাডেল তখন পিটারের কাছে যায় আর বলে, এই হাতিটা তো তোমাকে নিজের গন্তব্যে পৌঁছে দিত, তাহলে তুমি কেন হাতিটাকে যেতে দিলে? তখন সেখানে সিস্টার এসে অ্যাডেলকে নিয়ে যেতে চায়। জিকো পিটারের কাছে আসে আর তার সাহসিকতার জন্য বাহবা জানায়। জিকো সিস্টারকে চিনতে পারে। এরপর দুই ভাই বোন এক হয়ে যায়। শহরের সবাই আবারও একে অপরকে বিশ্বাস করতে শুরু করে, জাদুর উপরে ভরসা পায়। পিটার এখন তার পুরো পরিবার নিয়ে মিস্টার ম্যাচেইনের সঙ্গে থাকে। পিটার হাতিটাকে কখনো ভুলতে পারবে না। অন্যদিকে হাতিটাও তার পরিবারের কাছে ফিরে যায় আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।